হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিখোর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এলসি সার্কিট নিয়ে। এলসি সার্কিটের যদি ডেফিনেশনটা আমি বলি তাহলে হচ্ছে যেই সার্কিটে মূলত ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর থাকবে সেই সার্কিটকেই মূলত আমরা এলসি সার্কিট বলতে পারি। অর্থাৎ এখানে এলটা হচ্ছে আমার ইন্ডাক্টর, সিটা হচ্ছে ক্যাপাসিটর। এলসি সার্কিটে মূলত সিম্পল হারমোনিক মোশন হয়। যারা সিম্পল হারমোনিক মোশন কি একদমই জানে না তাদের জন্য আমি বলবো যে প্রথম ভিডিওটা দেখে আসতে। আমরা যদি একটু সার্কিটটা একটু ড্র করি, আমার হাতের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপাসিটর, এবং হাতের ডান পাশে হাতের ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপাসিটর, এবং হাতের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার ইন্ডাক্টর। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা সবাই কম বেশি এটা জানি যে এই সার্কিটটা কিন্তু সিরিজে আছে টোটালটা। এখন সিরিজে যদি একটা সার্কিট থাকে, সিরিজে যদি থাকে, এপাশে লিখি, যদি সিরিজে থাকে তাহলে আমার কারেন্ট অর্থাৎ আই হচ্ছে আমার এখানে যে আয়ের ভ্যালুটা সেটা হচ্ছে আমার সেম থাকে, এবং আমার যেই ভোল্টেজটা থাকে, ভোল্টেজের ভ্যালুটা থাকে সেটা থাকে হচ্ছে ডিফারেন্ট। অর্থাৎ আমার যদি বলি যে এই সার্কিটের মধ্যে আমার কারেন্টটা থাকবে সেম, আর হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, এবং ভোল্টেজ অ্যাক্রসের যে ইন্ডাক্টরের যে ভ্যালুটা হবে সেটা ভোল্টেজ অ্যাক্রস টু ক্যাপাসিটরের সমান কখনোই হবে না। তো এখন আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব, সেটা হচ্ছে এলসি সার্কিটের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা মূলত আমরা এখান থেকে শুরু করতে পারি। এখানে আমাদের ফার্স্ট অফ অল এই সার্কিটে ড্র করতে হবে, যেহেতু ড্র করা আছে আমি আর এক্সট্রা করে ড্র করতেছি না। এখানে আমাদের তিনটা ফর্মুলা মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে, লিখি যে উই নো ভোল্টেজ অ্যাক্রস আমার ইন্ডাক্টর, এর ফর্মুলা হচ্ছে ভিএল ডিআই ডিটি। তারপরে হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটি, সেটা হচ্ছে কিউ বাই সি। আরেকটা হচ্ছে আই কারেন্ট ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই ডিটি। এখন আমরা যেই কাজগুলো করব সেটা হচ্ছে যে এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল মানে হচ্ছে কিরশফস ভোল্টেজ ল। যারা মূলত ইলেকট্রিক্যাল কোর্সগুলো করছে আগে বা করে আসছে তারা মূলত এই জিনিসটা বুঝতে খুব ইজি হবে। এই ফর্মুলাগুলো কোথা থেকে আসছে এগুলো আর আমি ডিসক্রাইব করব না, বিকজ এগুলো করলে আসলে দিন শেষে মানে টাইমটাই ওয়েস্ট আর কি। আপাতত ফিজিক্স কোর্সের জন্য কেভিএল যদি আমি অ্যাপ্লাই করি, যদি আমরা মানে না জানি একদমই যে কেভিএল জিনিসটা কি, তাহলে আমি বলবো যে সহজ কথা, মানে আমরা সহজভাবে লিখবো ভি রেল ইকুয়াল টু ভিসি ইকুয়ালস টু জিরো। মানে এটা লিখলে আমাদের কেভিএল হয়ে যাবে আর কি। এখন ভিএল এর ভ্যালুটা আমরা এখানে বসায় দিই, এল ডি আই ডি প্লাস হচ্ছে ভিসি কিউ ডিভাইডেড বাই সি ইকুয়ালস টু জিরো। এখন হচ্ছে এল, আমরা এখানে আই এর ভ্যালুটা বসায় দিব। এখানে আমরা আই এর যে ভ্যালুটা পাইছি ডি কিউ বাই ডিটি, দেখা এটা হচ্ছে আমরা ডি কিউ ডিটি ভ্যালুটা বসায় দিছি। এবং এইখানে আমরা একটা বিষয় কি, কিউ বাই সি দেওয়া আছে না, আমরা চাইলে কিন্তু ওয়ান বাই সি কিউ এভাবে লিখতে পারি ইকুয়ালস টু জিরো। এখন হচ্ছে নর্মাল ভাবে আমি জাস্ট গুণ করে দিই, ডি স্কোয়ার কিউ, আর এটা হচ্ছে ডি টি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি আর কিউ যা আছে তাই রাখলাম। এখন আমরা চাইতেছি যে এখান থেকে এলটাকে বাদ দিতে, তাহলে আমাকে কি করতে হবে, সিম্পল এল দা ভাগ করে দিতে হবে। তার মানে যদি আমি এল দা ভাগ করে দিই, আর ওই লাইনটা করলাম না, ডি টি স্কোয়ার প্লাস ওয়ান বাই এল সি কিউ ইকুয়ালস টু জিরো। এখানে চাইলে আমরা আরেকটা লাইন এক্সট্রা করতে পারি, এইটুকু করলেও হবে। এইটুকুই হচ্ছে মূলত ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর এলসি সার্কিট। বাট
আমরা যদি চাই আরেকটা লাইন এক্সট্রা করতে পারি, সেটা হচ্ছে ডি স্কোয়ার কিউ টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার কিউ ইকুয়ালস টু 0। এখানে ওমেগা স্কোয়ার হচ্ছে এইটুকু পোর্শন হচ্ছে আমার ওমেগা স্কোয়ার। এবং এই যে এইটাই হচ্ছে মূলত আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর এলসি সার্কিট। এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সিম্পল হারমোনিক মোশনেও কিন্তু দেখেছি যে একটা সলিউশন থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের। ওইখানে ছিল আমাদের এক্স এর জন্য, এখানে থাকবে হচ্ছে আমার কিউ এর জন্য। তো আমি এখানে একটু ভালো করে লিখি, দ্য সলিউশন ফর দিস ইকুয়েশন, আরেকটু বিস্তারিতই লিখি, ডিফারেনশিয়েশন qt equals to q naught cos omega t প্লাস phi। এটাই হচ্ছে আমার সলিউশন ফর এই ইকুয়েশনের জন্য, অর্থাৎ এই ইকুয়েশনের সলিউশন আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এখন আহ, এখানে আমরা ওমেগা সেটা পেয়েছি হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/LC। তাহলে ওমেগাটা কি হবে? √1/LC। এটা হচ্ছে ওমেগা হবে এলসি সার্কিটের জন্য। এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এলসি সার্কিটের কোশ্চেনটা একদম সরাসরি থাকে, অর্থাৎ এখান থেকে কিন্তু চাইলে আমরা টাইম পিরিয়ড বের করতে পারি এলসি সার্কিটের, এখান থেকে চাইলে ফ্রিকোয়েন্সি বের করতে পারি, আবার এখান থেকে চাইলে কিন্তু আমরা কারেন্টও বের করতে পারি, ভোল্টেজও বের করতে পারি ভি ম্যাক্স। তো বিষয়টা হচ্ছে যে এখানে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো একদম সরাসরি থাকে, অর্থাৎ কোশ্চেনে আমাকে এল এবং সি এর ভ্যালু দেওয়া থাকে এবং ওইখান থেকে বলে আমাকে টাইম পিরিয়ড বের করতে, ফ্রিকোয়েন্সি বের করতে। যেহেতু আরএলসি সার্কিটের ভেরিয়েশন বেশি, তো মূলত কোশ্চেনটা আরএলসি সার্কিট থেকেই বেশি থাকে। তো আমরা এই কারণে আজকের এই ভিডিওতে কোনো কোশ্চেন সলভ করব না, কজ যে এই কোশ্চেন সলভটা যদি আমরা আরএলসি সার্কিটের ভিডিওতে দেখি বা আরএলসি সার্কিটের কোশ্চেন সলভ করি, তাহলে আমাদের এলসি সার্কিটের জন্য কিন্তু সলভ করা হয়ে যাবে। জাস্ট আমাদের ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। তো তার জন্য আমরা এখন ফর্মুলাগুলো জাস্ট দেখব, কোশ্চেন কোনো সলভ করব না। বাট তার আগে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে যদি মাইক্রো থাকে, এটাকে এইভাবে দেয় 1 মাইক্রো, আমরা মিটারই ধরি, 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 1 × 10⁻⁶ মিটার হয়। আর যদি থাকে হচ্ছে ন্যানোমিটার, তাহলে হয় হচ্ছে 1 × 10⁻⁹ মিটার। এখন ক্যাপাসিটরের বা ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে? সেমই হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। যদি মাইক্রো থাকে তাহলে -6 হবে, ন্যানো থাকলে -9 হবে। এটা আরেকটা যদি দেখাই আমি, যদি 2 ন্যানোমিটার থাকতো তাহলে হয়তো 2 × 10⁻⁹ মিটার। এটা আশা করি আমরা সবাই জানি কম বেশি। এখন আমরা জাস্ট যদি এলসি সার্কিট বলি, তাহলে হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমার ক্যাপাসিটরের ইউনিটটা কি এটা একটু বলি। ক্যাপাসিটরের ইউনিটটা হচ্ছে আমার ইউনিট হচ্ছে ফ্যারাডে, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে এল যেটা হচ্ছে ইউনিট, সেটা হচ্ছে আমার হেনরি। তো যদি আমার কখনো কোশ্চেনে দেওয়া থাকে আরএলসি সার্কিটে আমরা এগুলো থাকবে, তো আমরা এখানেই বলে নিতেছি এটা। সেটা হচ্ছে যে যদি থাকে 1 মাইক্রো ফ্যারাডে তাহলে হচ্ছে 1 × 10⁻⁶ ফ্যারাডে। যদি থাকে আমার 10 ফ্যারাডে, 10 ফ্যারাডে বলতে 10 মাইক্রো ফ্যারাডে, তাহলে হবে 10 × 10⁻⁶ ফ্যারাডে। মূলত এই দুইটাই সবচেয়ে বেশি থাকে। এখন আমরা ফর্মুলাগুলো একটু দেখি, সেটা হচ্ছে যে আমার ওমেগা, তো একটু আগে ডিসকাস করলাম, আমি একটু সার্কিটটা আরেকবার ড্র করি। ওমেগা তো আমরা একটু আগে ডিসকাস করলাম যে ওমেগা হচ্ছে আমার √L/C। তারপর টাইম পিরিয়ড যদি বলি, টাইম পিরিয়ড হচ্ছে T = 2 2π √LC।
আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2π√LC। এই তিনটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট, মানে মেইন ফর্মুলা আমাদের মূলত, কজ এটা আমাদের RLC সার্কিটও কিন্তু কাজে লাগবে। তো আমরা একটু এইগুলা বা এই তিনটা একটু খুব ভালো করে মাথায় রাখবো। নিচে আরো অনেক মানে কয়েকটা ফর্মুলা আছে, এখানে ইলেকট্রিক এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর এটার ফর্মুলা দেওয়া আছে। আসলে কোশ্চেনে কিন্তু যখন চাবে আমাকে সরাসরি বলবে যে আমার ইলেকট্রিক এনার্জি ক্যাপাসিটর কতটুকু স্টোর আছে, তখন কিন্তু আমরা সরাসরি ফর্মুলা দিয়ে বের করে ফেলবো এবং এই ভ্যালুগুলো কিন্তু দেওয়া থাকবে। এগুলো আমাদের বের করতে হয় না, খুব বেশি একটা বের করতে হয় না। আর যদি বের করতে বলেও আমার দেওয়া আছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আর এল দেওয়া আছে, আমাকে বলো সি বের করতে, তখন কিন্তু চাইলে আমরা এই খুব ইজিলি বের করতে পারবো, তাই না? তো এটা যদি আমরা যদি ধরি যে টি টাইম পিরিয়ড দেওয়া আছে, তখন বলবো 2π√LC। এখন বলছে আমাকে সি এর ভ্যালু বের করতে বা এল এর ভ্যালু বের করতে, তখন আমরা কিভাবে করবো সেই জিনিসটা? সেটা হচ্ছে যে আমরা জাস্ট সিম্পল ভাবে এখানে T2π আর হচ্ছে √LC এটা দিয়ে দিলাম, তারপর এখানে গুণ হয়ে যাবে। এখন তখন কিন্তু এই রুটটা বাদ হয়ে গেছে। আর এখানে এই করার পর এই অর্থাৎ এইখানে যেটা ভ্যালু বের করার পরে আমরা এই টোটালটার সাথে টোটাল একটা ভ্যালু আমি ধরে নিই, একটা ভ্যালু আসছে, এটা হচ্ছে এক্স ধরি, এই ভ্যালুটা আসছে, এই এক্স এর ভ্যালুটার সাথে আমরা সি বের করতে চাই, তার মানে এল কে ভাগ করে দিলে কিন্তু আমার সিটা বের হয়ে যাবে, তাই না? তো এইটুকু জিনিস কিন্তু আমরা তাহলে ইজিলি করতে পারি। অর্থাৎ আমাদেরকে মূলত এলসি সার্কিটের জন্য আমার ডেরিভেশনটা ইম্পর্টেন্ট, এটার সলিউশন, ডেরিভেশনের সলিউশনটা কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা ইম্পর্টেন্ট। আর এখানে কয়েকটা ফর্মুলা আছে যেগুলো সরাসরি কোশ্চেন থাকে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর এলসি সার্কিট থেকে মূলত সবচেয়ে বেশি কোশ্চেন হয় যদি এলসি আর RLC যদি বলি দুইটার মধ্যে। তো এই জন্য আমরা RLC সার্কিটের অনেকগুলো কোশ্চেন সলভ করব। তার জন্য আমার আজকের ভিডিওতে কোনো ধরনের কোশ্চেন সলভ করতেছি না। আজকের এই ভিডিওতে এইটুকুই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।